হুম আজকে হবে নতুন এক পদের ভর্তা। আর নতুন কিছু নিয়ে আসলাম আপনাদের সাথে। আর কি দিয়ে কি ভর্তাটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। সব সময় আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আর আমার স্বাদের মধ্যে যতটুকু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো রসুনের পাতা। আর এই রসুনের পাতার ভর্তা অনেকেই খাইছেন কিনা জানি না, কিন্তু আমি আপনাদের সেটাই আজকে বানিয়ে দেখাবো। আমাদের ফরিদপুর এলাকায় এই রসুন পাতার ভর্তা খায়। আর এটা আমি কিভাবে পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চলেন দেখি কোথা থেকে এই রসুন পাতাটা আমি সংগ্রহ করলাম, আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এসে পড়লাম। এই যে আমার রসুন পাতার গাছ আমি নিজে লাগিয়েছিলাম, সেটাই আপনাদের নতুনত্ব দেখালাম। এই যে এখান থেকে আমি নিয়ে নিব এই যে রসুন পাতাগুলো, আর আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা কী করে বানাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। এগুলো কাইটা দিলে আবার হবে, এরকম করে আমি সবগুলো কেটে নিব। দেখেন কত সুন্দর। আর কে কে খাইছেন রসুন পাতার ভর্তা জানি না, আমাদের ফরিদপুর দেশে মানুষ অনেক পছন্দ করে এই রসুন পাতার ভর্তা। আমি এগুলো সব কেটে নিব এরকম করে, আবার নতুন গজাবে পেঁয়াজের মতো। খাওয়ারও স্বাদ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটা একদম ভরে যায়। আপনারা যারা বাড়ির পাশে একটু জায়গা থাকবে তারা অবশ্যই এরকম রসুন পাতা, পেঁয়াজের কলি এগুলো লাগিয়ে নিতে পারেন। টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো নিজে হাতে লাগিয়ে নিলে অনেক খেতে খুব ভালো লাগে। চলে আসলাম ধনে পাতা রসুন পাতাগুলো উঠাই নিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি একটু চিকন করে কেটে নিব ধনে পাতার মতো। আর নিয়ে নিব কিছুটা টাটকা টাটকা ধনে পাতা, একদম টাটকা। দেখেন এখনও এই যে গোড়ার মাটি ওই হয় না, একদম তাজা। আর কিছু ধনে পাতা আছে মোটা বাঁধা থাকে বাসি, সেটা নিব না, আমি তাজাটাই নিলাম। পাতাগুলো আমি ধুয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে। আমি এখন কুচিয়ে ভর্তাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। যাদের প্রেশার আছে তারা এই রসুন পাতার ভর্তাটা যদি খান, প্রেশার আল্লাহর রহমতে ক্ষণিকের মধ্যেই কমে যাবে। এরকম করে কেটে নেব। আমি এখন কাঁচামরিচগুলো কুচি করে নিব, এক এক করে আমি সবগুলা কুচি করে নিব। এই রসুন পাতার ভর্তাটা আপনারা যারা শরীর ব্যথা বেশি তারাও খাইতে পারেন। পেঁয়াজ বেশি দিব না, অল্পই দিব। ধনে পাতা একটু কুচি করে নিলাম। আমি চাকু দিয়ে কাটতে পারি না, সব সময় আমি বটি দিয়ে কাটাকাটি করি। আপনারা তো অনেকেই চাকু দিয়ে কাটেন, আমার কাছে খুবই ভালো লাগে, আমারও মন চায় চাকু দিয়ে কাটি, কিন্তু আমি পারি না। আমার কাটাকাটি শেষ। আমি এখন কিছুটা লবণ দিয়ে মরিচটা কুচিয়ে নিব। আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো এর সাথে। এখন আমি রসুন পাতাটা দিয়ে দিব। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এটা গরম গরম ভাত আর পাতলা ডালের সাথে অনেক সুস্বাদু, আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটা মাখা হয়ে গেছে, আমি এখন ভাত দিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবো। নিয়ে নিব আমি এখন একটু ডাল, নিয়ে দেবো আমি ভর্তা। আপনারা এরকম করে আপনারা এরকম করে সুস্বাদু রসুন পাতার ভর্তা বানিয়ে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।
ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারাও নতুন নতুন ভিডিও পেতে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।